আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সাজালুর রহমান। লিখেছেন, আমি জাপানে চাকরি করি। আমি চাইলে আমার স্ত্রীকে জাপানে নিয়ে আসতে পারি, কিন্তু আমার মা বাবা এতে অসন্তুষ্ট। তারা বলেন, বউ আমাদের খেদমত করবে, কেন জাপানে চলে যাবে? এক্ষেত্রে আমার করণীয় কি? একা একা রান্না করা সব কিছু একাই করতে হয়। জাপানে যাওয়া আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন। বিষয়টি জীবন ঘনিষ্ঠ, কোনো সন্দেহ নেই। প্রথম কথা হচ্ছে, আপনার জন্য জায়েজ আছে। আপনি আপনার স্ত্রীকে আপনি যেখানে থাকেন আপনি সেখানে নিয়ে যেতে পারেন। আর ইসলাম মূলত মানুষদেরকে এটাই উদ্বুদ্ধ করে। ইসলামের মূল নির্দেশনা হচ্ছে, দাম্পত্য জীবনে স্বামী যেখানে থাকবে স্ত্রীও সেখানে থাকবে, এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এটা পরস্পরের উপভোগ এবং পরস্পরের সহযোগিতামূলক জীবন, যেখানে শেয়ারিং এবং কেয়ারিংয়ের বিষয় আছে। কিন্তু এখানে একটি বিষয় যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আপনার বাবা এবং মা। তাই দ্বিতীয় বিষয়টি হচ্ছে, বাবা মা চাচ্ছেন যেটা, সেটা হলো যে বউ তাদের কাছে থাকবে, তাদের খেদমত করবে। বাবা মা এই যে দাবিটা, এই দাবিটুকু বাবা মায়ের, এটা ইসলামী শরিয়া অনুযায়ী সঙ্গত নয়। কিন্তু আমাদের যে অর্ফ, মানে বাংলাদেশে যে প্রচলিত অর্ফ আছে, সেই প্রচলিত অর্ফ অনুযায়ী এটা মানে বলা যেতে পারে যে এটা একটা মানে দাবি করার মতো একটা বিষয়। কিন্তু এটা এই কথা বলার বৈধতা নেই যে এটা একেবারে ওরফে এস্টাবলিশড একটা বিষয় না। তবে এই দেশে এটাই দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে অনুসৃত, ব্যাপকভাবে প্রচলিত বিষয়, যে মানুষ মানে দেখা যায় যে বিয়ে করার পরে বউ বাবা মার কাছে থাকেন, কিছু সহযোগিতা করেন, খেদমত করেন, ইত্যাদি ইত্যাদি। যদিও এগুলো ইসলামী শরিয়ার দিক নির্দেশনা অনুযায়ী সঠিক বা যথার্থ নয়। এখানে বাবা মার এই দাবিটা ওরফের দিক থেকে একটা দাবি, শুধু শরিয়া এটাকে অ্যালাউ করে না। এটা প্রচলন হয়ে গেছে। হ্যাঁ, প্রচলন হয়ে গেছে। তো এই যে দাবিটুকু, এখন এই দাবি করার কারণে আপনি বাবা মায়ের অসন্তুষ্টিতে যাওয়াটা আপনার জন্য জায়েজ নেই, হারাম। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, মানে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এটা ফয়সালা করে দিয়েছেন। আল্লাহর ইবাদতের সাথে একটা জিনিস আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর বান্দাদের উপর সেটাকে বাধ্যতামূলক করে দিয়েছে, সেটা হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি অবশ্যই সে ইহসান করবে, সে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। আর ইহসানের একটি পার্ট হচ্ছে যে তাদেরকে সন্তুষ্ট রাখা, তাদের অসন্তুষ্টিতে না যাওয়া।
ফলে তাদের অসন্তুষ্টির পথ গ্রহণ করা এটা আপনার জন্য হারাম। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই, কোনো না কোনোভাবে বাবা মাকে কনভিন্স করার জন্য চেষ্টা করতে হবে। বাবা মার যে সাপোর্টটুকু তারা বউয়ের কাছ থেকে নিতে চাচ্ছেন সেটা তাদেরকে সাপোর্ট দিতে পারেন। সেটা একটা কাজের লোক নিয়োগ দিয়ে সাপোর্ট দিতে পারেন, অথবা অন্যভাবে সাপোর্ট দিতে পারেন, যাতে করে আপনি বাবা মাকে এতটুকু কনভিন্স করতে পারেন, এতটুকু তাদেরকে মানে সন্তুষ্ট করতে পারেন যে না, আমি বউ নিয়ে গেলেও আপনি এটা মনে করেন আপনাদের প্রয়োজনটা পূর্ণ হবে, আপনাদের প্রয়োজন পরিপূর্ণ করা দায়িত্ব আমার। এবং সেই ভাষায় যদি আপনি আসলে কথাটা বুঝাতে পারেন বা বলতে পারেন, নিজে বলতে না পারে অন্যের মাধ্যমে বলাতে পারেন, তাহলে কিন্তু তারা হয়তো কনভিন্স হতেও পারে। তারা একান্ত যদি মানে এই বিষয়ে এমন যে ডিটারমাইন্ড, মানে কোনো কিছুই চেঞ্জ করবে না, খুব গোড়ামির মধ্যে আছে, এমন যদি না হয়, তাহলে তারা হয়তো মেনে নিতেও পারে। এক্ষেত্রে বাবা মায়ের উচিত, মানে বাবা মায়ের জন্য আমার যে পরামর্শ সেটা হচ্ছে এই, বাবা মায়ের উচিত হচ্ছে আসলে সন্তানকে এতটুকু ফ্যাসিলিটি দেয়া, আর যেটা তাদের রিকোয়ারমেন্ট আছে, তাদের যে দাবি বা মানে তাদের যে চাওয়া আছে, সে চাওয়াটুকু সন্তানের কাছে যে আমাদেরকে এই সুযোগ করে দাও, আমরা তোমার কাছে এটা চাই, এটা করা। তো এই কাজটুকু যদি বাবা মা সন্তানের কাছে করে, সন্তান যদি সেটা করতে রাজি হয়, তাহলে এই কাজটি সম্পন্ন হতে পারে। তবে অবশ্যই বাবা মাকে অসন্তুষ্ট করে আপনি যদি স্ত্রীকে নিয়ে চলে যান, নিয়ে যেতে পারবেন, আর স্ত্রীও আপনার পক্ষে দলিল দিতে পারবে যে কোরআন হাদিসে কোথাও আমাকে কথা বলে নাই যে তোমার বাবা মাকে, কারণ আমার কাছে এই ধরনের প্রশ্ন বহু আসে যে আমাদেরকে কোথায় কোরআন হাদিসের মধ্যে এই নির্দেশ দিয়েছে যে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। এই প্রশ্ন করে যদি বলেন যে না আমি তাদের খেদমতই করব না, এই কথাগুলো মূলত সঠিক নয়। কারণ 1400 বছরের একটা ইতিহাস আছে ইসলামী সভ্যতার, ইসলামিক কালচারের 1400 বছর সংস্কৃতি বিশ্বগুরু, সেই ইতিহাসটাও আমাদের চোখের সামনে রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে একটা সভ্যতা আছে, সৌন্দর্য আছে, সংস্কৃতি আছে, আরেকটি আছে সেটা হলো পারিবারিক বন্ধন। তো আপনার আলোচনা থেকে যেটা আমরা উপলব্ধি করলাম, জাপান প্রবাসী আমাদের এই ভাই তার প্রয়োজনে স্ত্রীকে জাপান নিয়ে যেতে পারবেন। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাবা মার যে প্রয়োজন আছে সেটাও পূর্ণ করতে হবে, এবং এখানে একটা সমন্বয়ের বিষয় আছে। সমন্বয় করে আপনি আপনার স্ত্রীকে হয়তো জাপান নিয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম, কারণ এই বিষয়টি শুধু একজনের বিষয় নয়, পুরো আমাদের সমাজের একটি বড় বিষয়। আমরা শায়খের কাছ থেকে সঠিক দৃষ্টিভঙ্গি এবং সমন্বয়ের দৃষ্টিভঙ্গি পেলাম। প্রিয় দর্শক, এবারের ইমেলটি পাঠিয়েছেন রবিন মিয়া সৌদি আরব থেকে। লিখেছেন, ভাঙা রোজা কি একসাথেই সবগুলো করতে হবে নাকি ভেঙে ভেঙে করা যাবে? যেমন আমার 5টা রোজা কাজা হয়েছে, এখন আমি যদি একটা রোজা রেখে মাঝে বিরতি দিয়ে আবার একটা রাখি, এভাবে কি হবে? আপনি 5টা রোজা রাখতে পারেননি, আপনার 5টা রোজা ছুটে গিয়েছে, কাজা হয়েছে না। কাজা শব্দটি শুদ্ধ নয়। মানে আপনার খেয়াল রাখতে হবে যে আমরা মানে 5টা রোজা আপনি রাখতে পারেননি মানে আপনার ছুটে গিয়েছে। তো 5টা যে রোজা ছুটে গিয়েছে সেটা আপনি ইচ্ছা করলে একসাথেও রাখতে পারেন, ইচ্ছা করলে আলাদা আলাদা রাখতে পারেন। পুরা বছরের আগামী রমাদানের আগ পর্যন্ত আপনার সময় আছে, লম্বা সময় আছে। এই সময়ের মধ্যে আপনি রাখতে পারেন। আগামী রোজা এর পরে যদি ডিলে করেন তাহলে গুনাহগার হবেন, কিন্তু তারপর রাখতে হবে। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, যদি আপনি একসাথে রাখেন তাহলে আপনার কষ্ট কম হবে, আর যদি ভেঙে ভেঙে রাখেন কষ্ট বেশি হবে। আর একসাথে রাখলে সুবিধা হচ্ছে এই যে মানে রোজাগুলো যখন আপনি একসাথে রাখবেন তখন আপনি সিয়ামের একটা আবহাওয়া আপনার মধ্যে তৈরি হবে, মানসিকতা তৈরি হবে। আসলে রমাদান মাসে সিয়ামের যে একটা আবহাওয়া তৈরি হয়ে থাকে, অন্য সময় কিন্তু নফল সিয়ামে সেই আবহাওয়া তৈরি হয় না, সেই মানে চেতনা তৈরি হয় না। এই জন্য অনেকেই বলেছেন যে একসাথে রাখলে এটা উত্তম, ভালো,
কিন্তু একসাথে রাখার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহর কোনো নির্দেশনা নেই, অথবা সলফে সালেহিনের আমল থেকে ওইটা সুস্পষ্টভাবে কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি। তাই আপনি ইচ্ছা করলে আপনার সুবিধা মতো আপনি ভেঙে ভেঙেও রাখতে পারবেন এবং রাখা জায়েজ, এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি পালন করলেই আদায় হয়ে যাবে। ভাই রবিন মিয়া, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সূর্য ওঠার পরেও কি ফজরের নামাজ পড়া যাবে? প্রশ্নটা বুঝতে হবে, অস্পষ্ট প্রশ্ন। মানে উনি সূর্য ওঠার পরে উঠেছেন, হ্যাঁ, সূর্য ওঠার পরে কি উনি ফজর নামাজ পড়তে পারবেন? সূর্য উঠার পরে উঠেন, যখনই আপনি ঘুম থেকে উঠবেন তখনই আপনি ফজরের সালাত আদায় করবেন। মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ওয়া যালিকা ওয়াক্তুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি সালাত আদায় না করে ঘুমিয়ে পড়ল অথবা বিভিন্ন ব্যস্ততা সমস্যার কারণে সালাতের বিষয়টি বিস্তৃত হয়ে গেল, ভুলে গেল, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, যখনই সে সালাতের কথা মনে পড়বে তখনই সালাত আদায় করবে। তো ঘুমের ক্ষেত্রে কি, যখনই সে ঘুম থেকে জাগবে তখনই সে সালাত আদায় করবে। ওয়া যালিকা ওয়াক্তুহা, এটাই সালাতের ওয়াক্ত, কোনো বিলম্ব না করে, না বিলম্ব করার সুযোগ নেই, এটাই সালাতের ওয়াক্ত। আর সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি সালাত আদায় করো লিযিকরি, আমার স্মরণের জন্য। যখনই আমার স্মরণ আসবে, মানে সালাতের কথা, সুতরাং সালাত আল্লাহ তাআলার জিকিরের সাথে জড়িত। যখনই সালাতের কথা স্মরণ আসবে তখনই সালাত আদায় করতে হবে, আপনার ডিলে করার কোনো সুযোগ নেই। আপনি যদি কোনো কারণে গাফিল হয়ে যান, অমনোযোগী হয়ে যান, যেমন ঘুম একটা মৃত্যু, আর গাফিল হচ্ছে ব্যস্ততার কারণে আপনি অমনোযোগী হয়ে গিয়েছেন, বিস্মৃত হয়ে গিয়েছেন। বিস্মৃত হয়ে যাওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিন্তু উনি ইচ্ছে করে নামাজ বাদ দেননি, না, ঘুমিয়েছিলেন অথবা উনি ভুলে গেছেন, হ্যাঁ ভুলে গিয়েছেন। তো দুটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে ছাড় দেওয়া আছে। তো ছাড় দেওয়ার কারণে যখনই আপনি ঘুম থেকে উঠবেন অথবা যখনই আপনার স্মরণে আসবে সাথে সাথেই সালাত আদায় করে নেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি ইমেল পাঠিয়েছেন আবু ওয়ালিদ, লিখেছেন, একা ফরজ নামাজ পড়ার সময় তাকবীর না দিলে কি গুনাহ হবে? তাকবীর বলতে নামাজে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকবীর বলতে আসলে কি বোঝাচ্ছেন? তাকবীর বলতে কি ইকামত কি বোঝাচ্ছেন? ইকামত, একা ফরজ নামাজ পড়ার সময়, একা ফরজ সালাত আদায় করার সময় তাকবীর শব্দটা গলদ। এখানে ইকামত যদি হয় তাহলে এই মাসালা হবে। তাকবীরের এখানে কোনো মাসালা নেই, কিন্তু তাকবীর বলতে আসলে কি বুঝিয়েছেন? কারণ এটা প্রশ্নটা মানে অন্য জিনিসও বোঝায়। তাকবীরের সাথে তো অনেক বিষয় জড়িত আছে। জি, অন্য যে, কারণ আপনি তাকবীর যদি তাকবীরাতুল ইহরাম বাদ দিয়ে দেন তাহলে সালাতই হবে না। তাকবীরে তাহরিমা যেটাকে বলা হয় থাকে, তাকবীরুল ইহরাম, এটা যদি বাদ দিয়ে দেন সালাতই হবে না। এখন প্রশ্নকারী আসলে মানে ইসলামের ব্যাপারে তিনি এমন একটা প্রশ্ন করেছেন যে মুবহাম, অস্পষ্ট। খেয়াল রাখতে হবে, আমরা যেটা জানতে চাচ্ছি সেটা যেন আমাদের স্পষ্ট হয়, অন্যথায় মানে আমরা প্রশ্ন উত্তর দিলে গলদ উত্তর দিব বা আমরা উত্তর না দেওয়াটাই আমাদের জন্য উত্তম। মানে আমরা সুন্নাহ হচ্ছে উত্তর না দেয়া। কিন্তু আমরা এখন ধরে নিচ্ছি একামত যদি না দেয় তাহলে তার সালাত হয়ে যাবে। একামত দেওয়াটা হচ্ছে সুন্নাহ অথবা মুস্তাহাব। আলেমদের ইখতিলাফ রয়েছে, কেউ কেউ বলেছেন সুন্নাহ, কেউ কেউ বলেছেন মুস্তাহাব। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এটা সুন্নাহ হওয়াই হচ্ছে আকরাব। একা সালাত আদায় করার ক্ষেত্রে পুরুষদের জন্য একামত দেওয়াটা সুন্নাহ। তো না দিলে গুনাহ হবে না? না দিলে সালাতও অসুবিধা হবে না, গুনাহ তো সুন্নাহর ক্ষেত্রে প্রযোজ্যই নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, শেষ জামানায় ইমাম মেহেদী আসা ও ঈসা নবীর ফিরে আসার ঘটনা কি সত্য? ঈসা নবী আবার পৃথিবীতে আসবেন এরকম কোনো আয়াত কি কোরআন শরীফে আছে? ধন্যবাদ। এই ভাইকে আপনি প্রশ্ন করেছেন যে শেখ জামানায় ইমাম মেহেদী আসা, ঈসা নবী। মেহেদী শব্দটি শুদ্ধ নয়। মেহেদী কোনো শব্দ আছে বলে আমার জানা নেই। ইমাম মেহেদী নামে কোনো কিছুই নেই। এটি একটা ভ্রান্ত ধারণা, এটি বিভ্রান্ত ধারণা।
তিনি আল আমির আল মেহদি, বুখারী riwayat-এর মধ্যে এসেছে আল আমিরুল মেহদি, হেদায়েতপ্রাপ্ত শাসক। আর তিনি কোনো আগমন করে আসবেন আসমান থেকে, অথবা তিনি মানে কোনোখান থেকে আসবেন, এই কথা শুদ্ধ নয়। সুতরাং এই বক্তব্যটুকু, উনি পৃথিবীতে থাকবেন, পৃথিবীতে এটা হচ্ছে নরমালি একজন হেদায়েতপ্রাপ্ত শাসক, ভালো শাসক, শাসন ক্ষমতা নেবেন, যিনি গোটা উম্মাহ এর মানে শেষ পর্যন্ত শাসন ভার তার কাছে। উনি আকাশ থেকে নামবেন না, আসবেন না, আগমন করবেন আসমান থেকে। উনি পৃথিবীর নাগরিক। এই বক্তব্য, হ্যাঁ, পৃথিবীর নাগরিক, পৃথিবীতেই, মানে এই বর্তমান মানুষগুলোর মধ্যে থেকেই একজন ব্যক্তি এমন হবেন যিনি আল আমিরুল মেহদি, হেদায়েত প্রাপ্ত। তার নামও মাহাদি হবে না, মানে মানুষ মনে করছে, এটাই মনে হচ্ছে নাম বোধ মেহেদি, মেহেদি। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে অনেকে নামে রেখে দিচ্ছে ইমাম মেহেদি, বুঝতে পেরেছেন? কারণ ইমাম মেহেদি নাম রেখে দিচ্ছে যে মানে কোনো কোনো কারণে যদি সেই ইমাম মেহেদি হয়ে যায়, এগুলো একেবারে গলত একটি চিন্তাধারা, একেবারেই গলত চিন্তাধারা। তিনি আল আমিরুল মেহদি, বুখারী riwayat-এর মধ্যে যেভাবে আসছে, সেটা হচ্ছে একজন আমির হবেন, হেদায়েতপ্রাপ্ত আমির হবেন, এবং তিনি পৃথিবীতে আদল, কিসত, সুশাসন, ইনসাফ, জাস্টিস, সততা সুপ্রতিষ্ঠিত করবেন। যেই সততা সুপ্রতিষ্ঠিত করবেন, এটার উপর মুসলিমরা সবচেয়ে বেশি শক্তিশালী হবে, এবং মুসলিমরা তার হাতেই শেষ পর্যন্ত বায়াত গ্রহণ করবে, তার কাছেই বায়াত গ্রহণ করবে মুসলিমরা। বেশিরভাগ মুসলিমই তার হাতে বায়াত গ্রহণ করবে। তারই ওই ঘটনার মানে পরিপ্রেক্ষিতেই, তারই সাথে সাথে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন। সূরা নিসায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের যে বক্তব্যটুকু দিয়েছেন, সে বক্তব্য থেকে এটা স্পষ্ট বোঝা যায়, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করার পর, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নেওয়ার পরে তিনি যে আবার দ্বিতীয়বার পৃথিবীতে আগমন করবেন, এই ব্যাপারে কোরআনে কারীমে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আপনাকে সূরাতু আন-নিসা এর শেষের দিকে যে আয়াতগুলো রয়েছে, সেই আয়াতগুলো পড়ার জন্য বলবো, যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই স্পষ্ট করে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং জানিয়ে দিয়েছেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তখন তিনি বনি ইসরাইল যারা, অর্থাৎ ঈসা এর অনুসারী যারা ছিল, নাসারা বা খ্রিস্টান যারা বর্তমান নিজেদেরকে পরিচয় দিচ্ছে, তিনি তাদেরকে দাওয়াত দিবেন। এবং এই আয়াতগুলো হচ্ছে কোরআনে কারীমের, আপনি দেখতে পাবেন সূরা আন-নিসার 155, 156, 157, তারপরে 158, 159। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ। একেবারে স্পষ্ট বক্তব্য। এক নম্বর হচ্ছে, এই আয়াত থেকে বোঝা যায় ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম মৃত্যু হয় নাই। সুতরাং কাদিয়ানী সম্প্রদায় সহ পৃথিবীর যত বিভ্রান্ত পথভ্রষ্ট সম্প্রদায় আছে, যারা এই ধারণা করে থাকে যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু হয়েছে, এটা একেবারে কোরআনের আয়াত দ্বারা সুস্পষ্টভাবে বিভ্রান্তি এবং ভুল বক্তব্য প্রমাণিত। কাবলা মাউতিহি, তার মৃত্যুর আগে। 2 নম্বর হচ্ছে ওয়াইন মিন আহলিল কিতাব, আহলুল কিতাবদের মধ্যে সবাই, তো আহলুল কিতাবদের মধ্যে দুটি গ্রুপ ছিল। একটি হচ্ছে ইহুদি সম্প্রদায়, আর হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়, যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর আজকের দিন পর্যন্ত ঈমান আনে নাই। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করতেছেন, ইল্লা লা ইউমিনান্না বিহি, অবশ্যই তারা ঈসা ইবনে মারইয়ামের উপর ঈমান আনবে। আমাদের শেষ করতে হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তার আগমন হবে। আগমন না হলে ঈমান আনবে কোথায়? সেটাই, ঈমান আনবে কখন? ঈমান আনবে। এবং এটা আল্লাহ তাআলা বলছেন, এটা হচ্ছে, আমরা জানি যে মানে আরবি ভাষার শব্দের ব্যবহারের মধ্যে এটা হচ্ছে
ফিউচার টেন্সের মধ্যে আছে। ফিউচার টেন্সের মধ্যে থাকার অর্থ কি? মানে আসবেন সামনে সামনে। সুতরাং কোরআনী ফিরকা যারা আছে অথবা কাদিয়ানী ফিরকা যারা আছে তারা আল্লাহর কালাম সম্পর্কে সামান্য স্টাডির কারণে অথবা না জানার কারণে পথভ্রষ্ট বিভ্রান্ত বক্তব্য দিয়ে মানুষদেরকে হেদায়েত বিচ্যুত করার অপচেষ্টা চালাচ্ছে। কখনো সঠিক নয়। এই আয়াতগুলো পড়ে নেবেন। আর কোরআন এমন একটি কিতাব যে কিতাবে ইঙ্গিত দেওয়া আছে, কিন্তু আসলে সব কথাই ডিটেলস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আপনি কোরআনকে যদি সুন্নাহ থেকে মুক্ত করে বোঝার জন্য চেষ্টা করেন তাহলে আপনি পথভ্রষ্ট, আপনি হেদায়েত থেকে বিচ্যুত। তো কোরআন এবং সুন্নাহকে মিলিয়ে আমাদের বুঝতে হবে, প্রকৃত সিদ্ধান্ত বা মতামত গ্রহণ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে আমরা সংক্ষেপে জানলাম। আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। যে বিষয়গুলি সম্পর্কে আমাদের সমাজে অনেক আলোচনা হয়, গল্প হয়, কাহিনী হয়, আজকে শায়েখের জবাব থেকে আমরা স্পষ্ট জানলাম ইমাম মেহেদী আসলে এটা কোনো ইমামের নাম নয়, একজন শাসক, ন্যায়বান একজন ভালো উত্তম শাসক আমরা পাবো পৃথিবীতে। তিনি কোনো আকাশ থেকে নাজিল হবেন না, তিনি পৃথিবীরই মানুষ, নাগরিক থাকবেন। আরেকটি বিষয় যে ঈসা নবী আবার যে পৃথিবীতে আবির্ভূত হবেন সে ব্যাপারে পবিত্র কোরআনের আমরা দলিলও পেলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।